নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর আশা জাগায়। সম্প্রতি ভারতে অঙ্গদান অঙ্গীকারের ক্ষেত্রে একটা বড় সাফল্য অর্জন করেছে। দেশ জুড়ে 5 লক্ষেরও বেশি মানুষ অঙ্গদান করার অঙ্গীকার করেছেন। এই মাইল ফলক ভারতের স্বাস্থ্যসেবা এবং মানবিক উদ্যোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বন্ধুরা, অঙ্গদান বলতে বোঝায় মৃত্যুর পর বা বিশেষ পরিস্থিতিতে নিজের অঙ্গ অন্যর প্রয়োজনে ব্যক্তির জন্য দান করা। কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, কর্নিয়া সহ বিভিন্ন অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। ভারতের প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকেন, কিন্তু পর্যাপ্ত দাতার অভাবে অনেক রোগী সময় মতো চিকিৎসা পান না। এই পরিস্থিতি বদলাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থা সচেতনতা অভিযান চালিয়ে আসছে। এই প্রচেষ্টার ফলেই এখন 5 লক্ষ অঙ্গদান অঙ্গীকারের সংখ্যা অতিক্রম করেছে ভারত। এটি শুধু একটা পরিসংখ্যা নয়, বরং মানুষের মধ্যে বাড়তে থাকা সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতীক। বিশেষজ্ঞগণদের মতে একজন মৃত দাতার অঙ্গ ও টিস্যু প্রায় 5 থেকে 8 জন মানুষের জীবন বাঁচাতে পারে এবং আরো অনেকের জীবনের মান উন্নত করতে পারে। তাই অঙ্গদানকে বলা হয় জীবনের পরেও জীবনদান। অঙ্গদান সম্পর্কে এখনো অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন ধর্মীয় কারণে বা চিকিৎসাগত কারণে অঙ্গদান করা যায় না, কিন্তু অধিকাংশ ধর্মই মানব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং চিকিৎসা বিজ্ঞানের নির্ধারিত নিয়ম মেনে অঙ্গদান সম্পূর্ণ নিরাপদ ও নৈতিক প্রক্রিয়া। ভারতে 5 লক্ষ অঙ্গদান অঙ্গীকারের এই সাফল্য নিঃসন্দেহে একটা ইতিবাচক বার্তা বহন করে। এটি প্রমাণ করে যে দেশের মানুষ এখনো আরো বেশি সচেতন এবং অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসছে। মানুষে আপনাদের কি মতামত? অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়াতে আর কি কি উদ্যোগ নেওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। সর্বোপরি বলতে পারি, সকলের তরে সকলের আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।